কি অবস্থা সবার, অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 99 এবং 100 নাম্বার এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো গাইস, আমার এই চ্যানেলে নারুটো শিপুডেনের 100 এপিসোড কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমরা এখন পর্যন্ত মাত্র 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলে না। এতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু তোমরা আমার কলিজার ভাই, আশা করছি এটা কমপ্লিট করে দেবে। এটা তোমাদের কাছে মাত্র 1-2 ব্যাপার। আশা করছি তোমাদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট আমি পাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইউকিমারুর ভিতর থেকে ভীষণ পরিমাণে চাকরা বেরোতে থাকে, আর সে খুব জোরে চিৎকার করছিল। এরপর আমরা দেখতে পাই দেইদারা আর তবি কোথাও যাচ্ছিল। তখন তবি বলে, হেই দেইদারা, এই দিকে দেখো একটা ডাম্বলিং শপ, চলো না কিছু খেয়ে আসি। তখন দেইদারা বলে, তুমি একদম বাচ্চাদের মতো আচরণ করো। তবি বলে, এত তাড়াহুড়ো কিসের? আমরা তো তেল বীজদের ধরতে বেরিয়েছি, কিন্তু তার কোনো খোঁজই পাইনি, একটু বিশ্রাম নিয়ে নেই। আচ্ছা, আমরা কোন তেল বীজকে ধরতে যাচ্ছি? তখন দেইদারা রেগে গিয়ে বলে, থার্ড টেল বোকা। তবি বলে, ঠিক আছে, আগে ওকে খুঁজে বের করবো, এরপর ওকে ধরে ফেলবো। ঠিক তখনই পেছন থেকে একটা মহিলা এসে বলে, আপনার ডাম্বলিং প্রস্তুত হয়ে গেছে। এটা শুনে তবি খুশিতে লাফায় আর খেতে যায়। দেইদেরা তখন মনোযোগ দিয়ে তবির দিকে তাকিয়েছিল, তাকে দেখতে চাচ্ছিল সে মাস্ক খুলে খায় কিনা, কিন্তু তবি পিছন ফিরে বসে খেতে শুরু করে আর বলে, দেইদেরা এটা দেখো তো, এটা তুমি বানাওনি তো, এটা কি তোমার? এটা শুনে দেইদেরা প্রচন্ড রেগে যায়। তবি তখন দৌড়ে পালাতে থাকে, কিন্তু দেইদেরা তাকে মারে আর দূরে ছুড়ে দেয়। অন্যদিকে লেগের পাশে রেঞ্জি আর বাকিরা পুরো ঘটনাটা দেখছিল, আর ইউকিমারুর শরীর থেকে প্রচুর পরিমাণে চাকরা বের হয়েই যাচ্ছিল। তখন বোটের উপরে গজু বলে, এখানে হচ্ছে কি? গুরেন বলে, টেলবিস বাইরে আসছে। এদিকে শিনু কিছু অনুভব করে আর বলে, আমার ইনসেক্টরা অদ্ভুত কিছু চাকরা ফিল করছে। ঠিক তখন কিবাও বলে, হ্যাঁ, আকামারু এমন কিছু ফিল করছে। এদিকে রেঞ্জি বলে, হাওয়ার দিক বদলে গেছে, নিশ্চয়ই কিছু খারাপ কিছু হতে যাচ্ছে। আসলে ওখানে হচ্ছেটা কি? অন্যদিকে বাকিরাও প্রায় লেকের কাছে পৌঁছে গিয়েছিল আর কুয়াশার ভেতর দিয়ে এগেছিল। কাকাশি সবাইকে বলে, ধীরে চলো। ঠিক তখন নারুটো হঠাৎ বাইরে ঝাঁপ দেয়, যার ফলে বাদুরগুলো তাকে দেখে ফেলে। তখন তারা রেঞ্জির কাছে গিয়ে এটার খবর দেয়, ওই দিক দিয়ে কিছু লোক আসছে। অপরদিকে নারুটো বলে, এখন তো নিশ্চিত তারা আমাদের খোঁজ পেয়ে গেছে। রেঞ্জি তখন বলে, গুরেন ফিরে আসার আগে আমাদের কিছু সময় দরকার, তাই পুরো জায়গাটা ধোঁয়ায় ঢেকে দাও। আর তারা তাই করে, পুরো জঙ্গলটা ধোঁয়ায় ভরে যায়। কাকাশি তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেছে, তারা আমাদের জন্য অপেক্ষা করছিল। যদি বেশি দেরি করি কখনোই জানতে পারবো না এই কুয়াশার ভেতরে কি হচ্ছে। আমাদের আলাদা হতে হবে। নারুটো, তুমি একা যাও। নারুটো তখন বলে, তুমি কি আমাকে যুদ্ধ থেকে দূরে রাখতে চাইছো? তখন কাকাশি বলে, আমাদের মূল লক্ষ্য ওই লেক, তুমি শুধু কুয়াশার ভেতরে দেখে আসো, কিন্তু কারো উপরে আক্রমণ করো না। নারুটো তখন রওনা দেয়। ইয়ামাটো বলে, তাকে একা পাঠানো ঠিক হচ্ছে? কাকাশি বলে, ওর উপরে এতটা ভরসা তো রাখাই যায়। মনে মনে সে ভাবে, ও ছাড়া আর কেউ ওখান থেকে সার্ভাইভ করতে পারবে না। সবাই তখন নেমে নিচে মাটির কাছে যায়। কিবা বলে, দারুণ, এখন তো কেউ দেখতে পাচ্ছে না। ইয়ামাটো বলে, ওরা কি পালিয়ে গেল? কাকাশি বলে, না, ওরা শুধু আমাদের সময় নষ্ট করছে। এইদিকে নারুটো বলে, এখন সময় এসে গেছে কাছ থেকে দেখার। আর সে পানিতে ডুব দেয়, আর আমরা দেখতে পাই গামাতাৎসুর সঙ্গে পানিতে সে উপরে উঠে আসে। নারুটো বলে, মনে হচ্ছে আমি একটু বেশি গভীরে চলে গিয়েছিলাম। গামাকিচি বলে, আমরা তো কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছিলাম, আবার ডেকে পাঠালে? নারুটো তখন বলে, দেখো, অনুগ্রহ করে সাহায্য করো, পরে তোমাদের পার্টি দেবো। গামাকিচি বলে, এখনকার চাকরা খুবই ইন্টেন্স, কিছু একটা গোলমাল আছে। এইদিকে ইউকিমারু চাকরা বেরই হচ্ছিল, আর পানির নিচ থেকে চিটেল বেরিয়ে আসার চেষ্টা করছিল, আর অবশেষে তার একটি লেজ দেখা যায়। ধীরে ধীরে পুরো শরীরটা বেরিয়ে আসে। সবাই তখন বিস্ময়ে তাকিয়েছিল। কাবুটো বলে, এটা সত্যি অনেক বিশাল, আর আমরা ওকে খুঁজে পেয়েছি। ইউকিমারু চিটেলকে কন্ট্রোলে আনতে পেরেছে, কিন্তু তার শরীর খুব খারাপ অবস্থায় ছিল। তখন গুরেন বলে, যদি ইউকিমারু তাকে কন্ট্রোল করতে না পারে তাহলে কি হবে? কাবুটো তখন বলে, তাহলে সেটা তোমার কাজ, তাকে আটকিয়ে রাখবে। ঠিক তখনই ইউকিমারুর চাকরা বেরোনো বন্ধ হয়ে যায়, আর সে নিচে পড়ে যায়। আর তখনই চিটেল একটা বিকট গর্জন দেয়, আর সেই আওয়াজ সবাই শুনতে পায়। পানিতে যেন সুনামি এসে পড়ে, সবাই বোট থেকে ছিটকে যায়। কাবুটো তখন ইউকিমারুকে বাঁচিয়ে তোলে আর বলে, গুরেন, ওকে থামাও, এখনই যাও। গুরেন তখন এগিয়ে যায়, কিন্তু চিটেল এত শক্তিশালী ছিল যে সে কিছুই করতে পারে না। গজু তখন ভয় পেয়ে বলে, গুরেন, এখনই সুযোগ, জুৎসু ব্যবহার করো। গুরেন তার ক্রিস্টাল স্টাইল জুৎসুর ব্যবহার করে। মনে হয়েছিল সে থ্রিটেলকে বন্দি করে ফেলেছে, কিন্তু সে ভুল করেছিল। থ্রিটেল সেই ক্রিস্টালটাকে ভেঙে ফেলে। গুরেন তখন রেগে গিয়ে আবার আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। ঠিক তখনই থ্রিটেল ছুটে আসে তার দিকে, কিন্তু হঠাৎ করে থেমে যায়। আসলে গজু তাকে ধরে ফেলেছিল, আর সে বলে, গুরেন, এখনই। কিন্তু থ্রিটেল গজুকে তুলে দূরে ছুড়ে দেয়। এরপর গুরেন আবার ক্রিস্টাল স্টাইলের ব্যবহার করে, আর এবার সে সত্যি সত্যি থ্রিটেলকে আটকাতে সক্ষম হয়। এটা দেখে কাবুটো বলে, আমি জানতাম না ক্রিস্টাল স্টাইল এতটা শক্তিশালী। এরপর গজু পানির উপরে ভেসে ওঠে,
আর গুরেন ক্লান্ত হয়ে পড়ে আর বলে আমার চাকরা পুরোটাই শেষ হয়ে গেছে। এইদিকে কিবা বলে তুমি কি করছো শিনো, আমাকে ধাক্কা দিলে কেন? শিনো তখন বলে আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি তাই। কাকাশি বলে শান্ত হও তোমরা, এখন মনোযোগ দাও। ঠিক তখন হিনাতা আসে আর বলে উপরে দেখো। হঠাৎ রেঞ্জি তার টিম নিয়ে আক্রমণ করে কিন্তু সাকুরা সাই সবাইকে বাঁচিয়ে ফেলে। এরপর হিনাতা এসে পড়ে। শিনো বলে তুমি ওদের দেখতে পেলে কিভাবে? হিনাতা বলে আমি আমার গ্যাকুগানের ব্যবহার করেছি। রেঞ্জি বলে পরের বার এই মেয়েটার থেকে সাবধানে থাকতে হবে। এইদিকে নারুটো আর তার দল এগোচ্ছিল। গামাতাৎসু বলে এই ভাই এটা তো একটা কচ্ছপ, কিন্তু এর ভেতরে টেল বিস্ট আছে, তাও আবার 3 টেল। গোজু তখন বোর্ডটাকে ঠিক করে আর ইউকিমারুকে তাতে শুইয়ে দেয়। নারুটো দেখে 3 টেলের চোখ খুলে গেছে আর সে ক্রিস্টাল ভেঙে বেরিয়ে আসে। এটা দেখে কাবুটো বলে গুরেন ইউকিমারুকে নিয়ে এখনই বেরিয়ে যাও। গুরেন তখন বলে গোজু ইউকিমারুকে সামলাও, আমি ওকে দেখছি। এরপর সে আবার 3 টেলের উপরে আক্রমণ করে। নারুটো তখন অবাক হয়ে বলে এই মহিলা 3 টেলের সঙ্গে লড়ছে কেন? আর তখন সে ইউকিমারুকেও দেখতে পায় আর ভাবে ও এখানে কি করছে, ও কি ওদের সঙ্গে? সে তখন মনে করে আগে ইউকিমারু কার কাছে যাওয়ার কথা বলেছিল। গুরেন তখন বারবার আক্রমণ চালাতে থাকে। এইদিকে ইউকিমারু তখন ক্রিস্টালটা বের করে যা গুরেন তাকে দিয়েছিল। গুরেন তখন আহত হয়ে যায় আর গোজুকে বলে তুমি এখানে কি করছো? ইউকিমারুকে নিয়ে বেরিয়ে যাও এখনই। গোজু বলে ঠিক আছে গুরেন। এরপর ইউকিমারু উঠে দাঁড়ায় আর বলে অবশেষে আমি বুঝতে পেরেছি আমার কোথায় যাওয়া উচিত। আর সে প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করে আর তার শরীর থেকে আবার প্রচুর পরিমাণে চাকরা বেরোতে থাকে। গামাকিচি বলে এটা কি হচ্ছে? 3 টেল নাড়াচাড়া বন্ধ করে দিয়েছে আর সে বুঝতে পারে এই ইউকিমারুই 3 টেলকে নিয়ন্ত্রণ করছে। এরপর ইউকিমারু চুপ হয়ে যায় আর 3 টেল আবার চিৎকার শুরু করে। তখন পানিতে একটা সুনামি তৈরি হয়, সবাই পানির নিচে ডুবে যায়। ইয়ামাটো এদিকে বলে আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। ধোঁয়া সরে গেলে দেখা যায় সেখানে বিশাল সুনামি উঠেছে। কাকাশি বলে ওহ না, আমরা বিপদে পড়েছি। এইদিকে গুরেন ইউকিমারুকে বাঁচাতে ছুটে যাচ্ছে। সে দেখে অন্য একটা ডাইমেনশনের দরজা খুলে আছে যেখান থেকে 3 টেল এসেছিল। যদি ইউকিমারু ওটার ভেতরে ঢুকে যায় তাহলে আর কখনো ফিরে আসতে পারবে না। আর গুরেনের চোখে ইউকিমারু সব স্মৃতি ভেসে ওঠে। বর্তমানে সে ইউকিমারুর হাত ধরার চেষ্টা করে আর ফাইনালি সে এটা ধরতেও পারে। এরপর পানির উপরে একটা বিশাল ক্রিস্টাল উঠে আসে যার ভেতরে গুরেন আর ইউকিমারু ছিল। এরপর সেই ক্রিস্টাল ধীরে ধীরে ফেটে যায় আর অল্প সময় পর দেখা যায় ইউকিমারু গুরেনের দিকে তাকিয়ে বলে এইবার আমি তোমার হাত ছাড়বো না। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই পানির ভেতর থেকে 3 টেল বেরিয়ে আসছে। এদিকে ইউকিমারু গুরেনের পাশে বসেছিল আর এদিক ওদিক তাকাচ্ছিল। তখন কাবুটো বলে এই বীজটা তো সত্যি অনেক শক্তিশালী, কিন্তু তাতে কি হয়েছে? এরপর আমরা দেখতে পাই রেঞ্জি ও তার টিমের বাকি সদস্যরা এখনো বেঁচে আছে। রেঞ্জি তখন বলে মনে হচ্ছে লিভ ভিলেজের লোকেরা এখানে নেই, কিন্তু চোখ কান খোলা রেখো। এরপর মুখোশ পরা একজন লোক বলে এখানে আসলে হচ্ছেটা কি? মনে হচ্ছে কেউ কাঁদছিল। আর তারা লেকের পারে কি করছে? রেঞ্জি তখন বলে আমি কি করে জানবো, হয়তো কিছু ভালো কাজই করছে। ঠিক তখনই গোজু সেখানে আসে আর তাকে দেখে রেঞ্জি বলে ওহো গোজু তুমি বেঁচে আছো? গোজু তখন বলে আমাদের গুরেন কোথায় গেছে, আমাদেরকে ওদের খুঁজে বের করতে হবে। সে তখন চলে যেতে শুরু করে। রেঞ্জি তখন তাকে থামানোর চেষ্টা করে আর বলে তুমি জানো না সে কোথায় আছে, কিন্তু গোজু থামে না। রেঞ্জি তখন বলে মনে হচ্ছে বেচারা প্রেমে পড়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই নারুটো জেগে উঠেছে আর বলে আমি অনেক দূর পর্যন্ত বেঁচে এসেছি। ওই ছেলেটা আর অরুচিমারুর কি হলো? সে কি আমার কারণেই অরুচিমারুর কাছে চলে গেছে? এরপর নারুটো ধীরে ধীরে সামনে এগোতে থাকে কিন্তু তার চারপাশটা কুয়াশায় ছেয়েছিল। তখন আমরা দেখতে পাই নারুটো হঠাৎ একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে আর সে বলে আমি কোথায় এসে গেছি। ঠিক তখনই তার সামনে একটা বিছানায় দেখা যায় সাসকে শুয়ে আছে, যেটা দেখে নারুটো চিৎকার করে ওঠে আর বলে সাসকে। তখন অরুচিমারু বলে বারবার আমাদের পথে বাধা দিও না। নারুটো তখন রেগে গিয়ে বলে তুমি ওর সাথে কি করতে যাচ্ছ? অরুচিমারু তখন বলে অল্প সময়ের মধ্যেই আমার ট্রান্সফারেশন রিচুয়াল শুরু হবে, যেমনটা সে নিজেও চেয়েছিল। নারুটো তখন বলে বকবক করা বন্ধ করো, আমরা ওকে লিভ ভিলেজে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু অরুচিমারু বলে কিন্তু সে তো তোমার সাথে যেতে চায় না। নারুটো তখন রেগে গিয়ে বলে চুপ করো। অরুচিমারু তখন বলে তুমি যদি আবার কিছু বলো পরে অনুতপ্ত হবে। নারুটো তখন ভীষণ রেগে যায় আর তার রাশিঙ্গান ব্যবহার করে আর আক্রমণ করতে যায়। ঠিক তখনই দেখা যায় সে স্বপ্ন থেকে জেগে উঠেছে আর সে কিবার উপরেই আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু কাকাশি সেন্সে দ্রুত এসে তাকে থামিয়ে দেয়। কিবা তখন রেগে গিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নারুটো তখন বলে তোমরা এখানে কবে এলে? এখানে তো অরুচিমারু ছিল। কিবা তখন বলে বোকা, যদি সে এখানে থাকতো তাহলে অনেক আগেই আমি ওর স্মেল পেয়ে যেতাম। আর কাকাশি তখন বলে সম্ভবত তুমি কোনো ইলিউশনে ফেসে গিয়েছিলে। ঠিক তখনই ইয়ামাটো আর অন্যরা এসে পৌঁছায়। শিনো বলে আমার পোকাগুলো অদ্ভুত আচরণ করছে। ইয়ামাটো তখন বলে হ্যাঁ, কুয়াশা আসার পর থেকে ওরা এমন আচরণ করছে। কাকাশি বলে মনে হচ্ছে নারুটো সেই ইলিউশনের ভিতরে আটকে গিয়েছিল। আর কাকাশি আরো জিজ্ঞেস করে কি ঘটছে ওখানে। নারুটো তখন বলে ওখানে একটা বিশাল
কচ্ছপ ছিল আর সবাই ওর পিছনে ছুটছিল। কিবে বলে তুমি কি বলছো, এত চাকরা ওই কচ্ছপটার ভেতর থেকে বের হচ্ছিল? নারুটো বলে চুপ করো, আমি যা দেখেছি তাই বলছি। অবশ্য গামাকেচি বলছিল এটাই থ্রি টেল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কাকাশি তখন বলে যাই হোক, আমাদের এখান থেকে বের হতে হবে আর একটা পরিকল্পনা করতে হবে। এইদিকে আমরা দেখতে পাই গুরেন ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে। তারপর তার মনে পড়ে যায় অরোচিমারু একবার তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি তাকে কেন মেরেছিলে। এরপর আমরা দেখতে পাই বরফে ঢাকা একটা জায়গা, হঠাৎ কেউ একটা মহিলার উপর আক্রমণ করে। গুরেন আচমকা তখন জেগে ওঠে আর বলে আমি কোথায়। ইউকিমারু তখন বলে তুমি কি ঠিক আছো? গুরেন তখন মনে মনে ভাবে তো আমি থ্রি টেলের সঙ্গে লড়াই করেছিলাম, তাই হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম, বাকি সবাই হয়তো বেঁচে গেছে। যদি লিভের লোকেরা আমাদের অনুসরণ করে থাকে তবে আমাদের রেঞ্জি আর বাকিদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। গুরেন তখন ইউকিমারুকে জিজ্ঞেস করে থ্রি টেলের কি হলো। ইউকিমারু বলে আমি কি করে জানবো, এই আক্রমণের পর থেকে এখানে একদম শান্তি বিরাজ করছে। সে বলে তবে আমি খুশি যে তুমি ভালো আছো। গুরেন তখন মনে মনে ভাবে সে আমার পাশেই বসেছিল এই পুরোটা সময়। এরপর সে বলে চলো বাকিদের খুঁজে বের করি। ইউকিমারু তখন বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার মনে কিছু একটা গড়বড় লাগছে। এরপর আমরা দেখতে পাই সাই আর হেনাতা উপরে উঠে আশেপাশের অবস্থা দেখছে। হেনাতা তার গ্যাকুগান ব্যবহার করে নিচে তাকায় আর সে হতবাক হয়ে যায়। তখন সে বলে আমাদের এখনই নিচে নামতে হবে। এরপর তারা নিচে নেমে আসে আর হেনাতা বলে লেকে কিছু একটা গড়বড় আছে, সেখানে প্রচুর পরিমাণে চাকরা রয়েছে, আসলে পুরো লেকটাই চাকরায় পরিপূর্ণ। ইয়ামাটো তখন বলে মনে হচ্ছে এটা সত্যিই থ্রি টেলের কাজ। নারুটো বলে আমাদের কিছু করতে হবে, আর ওই ছেলেটা এখনো সেখানেই আছে, মনে আছে আমি তোমাকে বলেছিলাম সাকুরা, আর সেন্সে আমাকে বিশ্বাস করুন। কাকাশি তখন বলে আমি দুঃখিত নারুটো, একটু আগেই তুমি ইলিউশনে ফেসে গিয়েছিলে আর কিবাকে মারতে যাচ্ছিলে। কিবে বলে যাই হোক আমাদের এই মিশনটা এখনো শেষ হয়নি, আমাদের জানতে হবে অরুচিমারু হাইড আউট কোথায়। কাকাশি বলে আমি জানি না, তবে আমি লিভ ভিলেজে বার্তা পাঠিয়েছি, এখন আমাদের কুয়াশা পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইদিকে পাকুন গিয়ে সুনোরেকে খবর দেয় থ্রি টেল সম্পর্কে। সুনোরে বলে থ্রি টেল তো শেষ নিনজা ওয়ারে দেখা গিয়েছিল, এরপর আর তাকে কখনো দেখা যায়নি। পাকুন তখন বলে নিশ্চয়ই অরোচিমারুর কোনো পরিকল্পনা আছে। শিজুনে বলে একটা ভালো খবর হলো আকাৎসুকির এখন পর্যন্ত এর পেছনে লাগেনি। সুনারি তখন বলে তবুও যদি ওরা জেনে যায় তাহলে সমস্যা হবে। শিজুনে বলে তাহলে আমরা ওটাকে আটকাবো। সুনারি তখন একটি কাগজে কিছু লিখে দেয় আর বলে আমি আর্কাইভ দেখে জানাচ্ছি, ততক্ষণে তুমি একটা নতুন টিম তৈরি করো। এরপর আমরা দেখতে পাই ইনু তার অপারেশন থিরিয়ার থেকে বের হচ্ছে। একজন ডাক্তার তখন বলে আজ তুমি দারুণ কাজ করেছো ইনু। ওইদিকে লি আর ট্যান দুজনেই প্র্যাকটিস করছিল আর মাইট গাই তাদের সাহায্য করছিল, কিন্তু লি আর ট্যান এদিক ওদিক ছুটেছুটি করতে থাকে আর তারা ভালোভাবে ট্রেনিং করতে পারছিল না। মাইট গাই তখন বলে লি তুমি ভুলে গেছো এই ট্রেনিং পার্টনারের সম্পর্ক আরো গভীর করার জন্য। লি তখন বলে হ্যাঁ, কিন্তু ট্যান খুবই ক্লান্ত। এরপর আমরা দেখতে পাই ট্যান সত্যিই ক্লান্ত হয়ে পড়েছে আর তার দ্বারা ট্রেনিং হচ্ছিল না। ঠিক তখনই ট্যান একটা পাখি দেখে আর বলে মনে হচ্ছে কেউ আমাদের ডাকছে। এরপর আমরা দেখতে পাই লেডি সুনেরে বলছে তোমরা সবাই গিয়ে কাকাশিকে সাহায্য করো, তোমাদের মিশন হবে থ্রি টেলকে শিল করা। শিজুনে তখন বলে তাই তোমাদের খুব মনোযোগী হতে হবে, আর সে বলে ইনো তুমি সিলিং টিমে থাকবে, সাথে হেনাতা আর সাকুরাও থাকবে, তাই কোনো সমস্যা হবে না। সুনারে বলে ট্যান আর লি তোমরা সিলিং টিমকে রক্ষা করবে, সেখানে যে কোনো কিছু ঘটতে পারে। তারা সবাই বলে ঠিক আছে আমরা প্রস্তুত। পাকুন তখন বলে আমি তোমাদের সবাইকে সেখানে নিয়ে যাব। ওইদিকে আমরা দেখতে পাই লিভ ভিলেজে গুরেন ইউকিমারুর দিকে তাকিয়ে আছে, কারণ ছেলেটার আবার জ্বর এসেছে আর সে মনে মনে ভাবে আমি এখন পর্যন্ত 2 বার নার্সের কাজ করেছি, ওর জ্বরটা কি খাবারের জন্য হয়েছে? এরপর সে বলে না, এখন আমি যুদ্ধক্ষেত্রে ওকে একা ফেলে যেতে পারি না। ইউকিমারু তখন বারবার কাশতে থাকে। গুরেন বলে হে ইউকিমারু তুমি কি ঠিক আছো? ইউকিমারু বলে আমি সেই জায়গা দেখতে পেয়েছি যেখানে আমি যেতে চেয়েছিলাম, আর সেটা তুমি গুরেন। ওইদিকে আমরা দেখতে পাই সাকুরা পাহারায় আছে আর সেভাবে আমরা তো এখানে পাহারায় আছি, তাহলে নারুটো এখানে জেগে কি করছে? আর সে নারুটোর কাছে যায় আর দেখতে পায় নারুটো চিন্তায় মগ্ন। তাকে দেখে নারুটো বলে হেই সাকুরা, আমি একটা কথা ভাবছিলাম, যখন আমি মাস্টার জিরায়ার সাথে ট্রেনিং করেছিলাম উনি বলেছিলেন যেখানে মানুষ তোমার কথা চিন্তা করে সেটাই তোমার ঘর। সাকুরা তখন বলে এটা সত্যি কথা। নারুটো বলে যদি এটা সত্যি হয় তাহলে আমাদের ওর কথা সবসময় ভাবতে হবে আর সে তাহলে একদিন ফিরে আসবে। সাকুরা বলে নিজের অনুভূতি অন্যকে বোঝানো সহজ নয়, কিন্তু যদি আমরা এভাবেই হাল ছেড়ে দেই তবে ওর জন্য কোনো ঘরই বাকি থাকবে না। এরপর সাকুরা উঠে দাঁড়ায় আর বলে হ্যাঁ যাই হোক না কেন আমাদের বিশ্বাস রাখতে হবে। নারুটো বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এখন আমি বেটার ফিল করছি। সাকুরা ধন্যবাদ তোমাকে। আর সাকুরা তখন ওঠে আর বলে আমাকে এখন পাহারায় যেতে হবে, পরে দেখা হবে। নারুটো তখন বলে যদি তার কোনো ঘরই না থাকে তবে আমিই হব তার ঘর। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।